দালাল শব্দের অর্থ কি কিছু কিছু মানুষজন সত্যিই বোঝে? যদি না বোঝে আজ একটু ক্লিয়ার করে দিই। আজ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে আপনারা দেখতে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী ল্যান্ড করেছিলেন, তার ভিডিও আগেই আমি ছেড়েছিলাম। সেখানে এই মিঠুন চক্রবর্তীকে দেখতে আসার ফলে আমাকে অনেকজন বলেছে যে আমি বিজেপির দালাল। আবার অনেকেই আমাকে আগে বলেছে আমি টিএমসির দালাল। আচ্ছা, দালাল শব্দের অর্থ কি? এক কথায় বলা হয় মধ্যস্থকারী। যেমন ধরুন, আপনি একটি জমি কিনতে চান কিন্তু জমির মালিকের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি এবং তৃতীয় ব্যক্তির মাধ্যমে আপনি ওই জমিটা কিনতে পারলেন। ওই তৃতীয় ব্যক্তিকেই বলা হয় দালাল কিংবা ইংরেজি ভাষায় ব্রোকার। তো উনি যে ব্যবসাটি করেন সেটি হচ্ছে অর্থের বিনিময়ে। এই ধরনের কাজকেই বলা হয় দালালি করা। তো আপনারা যারা যে পার্টি করেন অবশ্যই আপনাদের নিজস্ব চয়েস। আমি কোনোদিনও কোনো রাজনীতি পার্টির ঝান্ডা ধরে বলিনি যে আপনারা এই পার্টিটা করুন। মিঠুন চক্রবর্তী আমাদের কম বেশি সকলের পছন্দের মানুষ, আর তেনাকে দেখার জন্যই আমি আসছি। এই মিঠুন চক্রবর্তীর জায়গায় কোয়েল, দেবজিৎ যেই আসুক না কেন, অবশ্যই আমি এই জায়গাটায় আসার চেষ্টা করব। কোনো পার্টির কাছ থেকে টাকা নিয়ে আমি এই দালালি করি না। আমি ভিডিও করতে ভালোবাসি, আপনাদের মাঝে তুলে ধরতে ভালোবাসি, আর মানুষের প্রতিক্রিয়া জানতে চাই। কোনো মানুষ যদি হট করে দলবদল করে, অনেকের অনেক প্রতিক্রিয়া থাকে যে মানুষ কতটা স্বার্থবাদী হলে এক দল ছেড়ে অন্য দলে চলে যায়। আবার একটা জিনিস খেয়াল করবেন, আমি যেই পার্টিকে সাপোর্ট করি যদি আমার পার্টি থেকে অন্য পার্টি থেকে চলে যায় তাকে আমি গালাগালি দিই, আবার যদি অন্য পার্টি থেকে কেউ আমার পার্টিতে চলে আসে তাকে আমি বরণ করে নিই। এইটা আমাদের হচ্ছে রাজনীতি। প্রত্যেকটা রাজনীতির মধ্যেই ভালো খারাপ থাকে, আর আমি সেটাই কম বেশি তুলে ধরার চেষ্টা করি। আমরা হয়তো নিজের মধ্যেই নিজে গুলিয়ে যাই যে আমরাই একদিন ছিলাম সিপিএম কিংবা কংগ্রেস, আবার আমরাই আজ হয়েছি টিএমসি কিংবা বিজেপি। তাই মানুষ তো মানুষই আছে, শুধু সরকার পরিবর্তন হচ্ছে। শুধু সরকার পরিবর্তন হলেই হবে না, মানুষের মানবিকতার যে মনে থাকা জঞ্জালগুলো সেগুলো সরাতে হবে। বাস থেকে লোকের এনার্জি দেখো, দেখুন বাস থেকে বাস থেকে মিঠুন দাকে দেখে এখন বাস থেকে মানুষজন আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী। আপনারা দেখতে পাচ্ছেন মিঠুন চক্রবর্তীকে দেখে কতটা মানুষ এক্সাইটেড হয়ে পড়েছে। ইনফ্যাক্ট আমিও অনেক অনেক আনন্দ পেয়েছি রোদের মধ্যে। এই যে দিদিকে দেখতে পাচ্ছেন, আমি চিনিই না, আমার ভিডিও দেখে তো সেই জায়গা থেকে আমি জানিই না, হঠাৎ করে আমি রোদে ছিলাম বলে ছাতা নিয়ে এসে মাথায় ছাতা ধরলো। মানে এগুলো কি বলুন তো, ভিডিও না করলে হয়তো কিছু মানুষের এই ভালোবাসাগুলো পেতাম না। আমাদের বাড়ি হচ্ছে খড়াসিমপুর। খড়াসিমপুর, নাম লাবণী মালিক। ভিডিও করি এমনি, ফেসবুক করিনি। আইডি কি আছে? লাবণী মালিক। ইউটিউবে নয়, এটা ইনস্টাগ্রামে। লাবণী মালিক। এই রোদের মধ্যেও অনেক মানুষ আসছিল শুধুমাত্র বিজেপি করে বলে নয়, মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য। সামনে ভোট আসছে, তাই সাবধানে সকলে ভোট দেবেন। কেউ মারপিট দাঙ্গার মধ্যে জড়াবেন না, কারণ কিছু কিছু সিজন আছে যে সিজনে আমরা একদম উচ্ছৃঙ্খল হয়ে পড়ি। আমরা সেই জিনিসটাকে নিয়ে ব্যস্ত থাকি। যেমন ধরুন, আমাদের যখন দুর্গাপুজো হয় তখন সেটাকে নিয়েই রেসে থাকি। আমাদের নিজেদের কথা ভাবি না, অত ভিড় জঞ্জাটের মধ্যে আমরা চলে যাই। এক একটা সময় যেগুলো হয় রেস, সেই রেস ভোটের পর আবার সব কিছু নিস্তব্ধ হয়ে যাবে। তাই দাঙ্গা মারপিট এগুলো ছাড়াও নিজেদের জীবন, নিজেদের ফ্যামিলির কথা ভাববেন। যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে অনেক দিন হলো নতুন ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি। ঘাটালের রেলপথ চাই এই আন্দোলন নিয়ে বাইক র্যালিতে বেরিয়েছিলাম, রামনবমীর দিন বেরিয়েছিলাম, আর আজ মিঠুন চক্রবর্তী আসছে সেই নিয়ে নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। যারা আমাকে এই অক্ষয় তৃতীয়ায় নিমন্ত্রণ করছেন বা বিজ্ঞাপনের জন্য ফোন করছেন, তেনাদেরকে বলবো যে না যেতে পারলে কেউ কিছু মনে করবেন না। ওই দিনে অনেকগুলো প্রোগ্রামই আছে, আর বাড়িতে এসে আমার ঠিক এই অবস্থা হয়েছে, শরীরটা খারাপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।